কিন্তু বেশ খুশির খবর আসছে বল সকাল থেকে। হ্যাঁ, ও ঠাকুর 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 আমার নাতনাতিকে কত বড় একটা সুযোগ করে দিয়েছে। আমি যাবো পুজো দিতে যাব। সমুকে দেখ, এই সমু অত সন্দেহ করিস না তো, বিদেশ বিভূয়ের ব্যাপার, বাবা সঙ্গে থাকলে ওদের তো একটু ভরসা পায় নাকি। হ্যাঁ, যা ইন্টারভিউর জন্য যা যা দরকার তাই কর। হ্যাঁ সোমেনদা, আমার মনে হচ্ছে তুমি ওদের সাথে একটু যাও, ভালো হবে। তারপর যা গন্ডগোল ওখানে গিয়ে না হয় দেখা যাবে। হ্যাঁ, নইলে আমরা একটু ঘুরে আসবো, তাই না? আরে বাবা, অ্যাটলিস্ট একটা এক্সপিরিয়েন্স তো হবে। এক্স্যাক্টলি। আর এই সন্দেহের বসে এত বড় একটা সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। আমি একটা কাজ করছি, 3টি টিকিট তোদের বুক করে দিচ্ছি। তাই কর বাবা, তাই কর। আমি বরং যাই ঠাকুরের কাছে পুজোটা দিয়ে আসি। আমার নাতনি তোর বৌমা আর যে আসছে তার নামে পুজোটা দিয়ে আসি। দেখবি সব ভালো হবে, সব ভালো হবে। যাই। কি হলো, ভয় করছে? একটু মন খারাপও হচ্ছে, তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব। হ্যাঁ মানে সবাই মিলে একসাথে গেলে ভালোই হতো। আর আমার মনে হচ্ছে আসবে সেই সুযোগও একদিন না একদিন ঠিক আসবে। যাবো তো, আমরা সবাই মিলে যাব। আগে তোমরা ভর্তি হয়ে যাও, তারপর। আর তার জন্য কি করতে হবে? ভালো করে মন দিয়ে ইন্টারভিউ দিতে হবে। এদিকে চিন্তা করো না, তোমরা নিশ্চিন্তে যাও, মন দিয়ে পড়াশোনা করো, আর আমাদের সবাইকে আরো অনেক বেশি প্রাউড ফিল করাও। বলছি, বাড়িতে যতই আনন্দ অনুষ্ঠান হোক, আসল সত্যিটা কিন্তু আমরা জানি। তাই তোমাদের এখানে এভাবে ফেলে যেতে আমার কিন্তু টেনশন হচ্ছে। সোমেন্দা, চিন্তা করো না, এদিকে ঋষভ, চাঁদনি ওরা তো আছে, আমরা সবটা সামলে নেব। কিন্তু মিমি, আর কোনো কিন্তু নয়, নিজেদের স্বপ্নের উড়ানে কোনো কিছু যাতে বাধা না হয়ে দাঁড়ায় সেটা দেখতে হবে সবার আগে। আর কোনো চিন্তা নেই তো তাহলে? আজ রাতেই আমি গোডাউনে যাব। একদিকে মালবিকা বৌদির মুখোশ খুলবে, আর একদিকে আর্য সহ যারা যারা এই জাল ওষুধের কারবারে যুক্ত তারা সবাই শাস্তি পাবে। আচ্ছা, আপনি একটা কাজ করো, তুমি একা যেও না, ঋষভকে সাথে নিয়ে যাও। না 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 না, ওনাকে নিয়ে গেলে ওনার খেয়ালও আমাকেই রাখতে হবে, তার থেকে আমি একাই ভালো। যা বাবা, আমি কি ছোট বাচ্চা নাকি যে আমার খেয়াল রাখতে হবে? না 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 না, আমার খেয়াল রাখতে হবে না। বাচ্চা তো আমিও নই, আর ডিএসপিও এমনি এমনি হয়নি, তাই না? তোমরা শুধুই আমাকে নিয়ে চিন্তা করছো, ভয়ের কোনো কারণ নেই। আমি একা সবটা সামনে নেব, সবাই ভরসা রাখো। বেশ, তাহলে একটা কাজ করো, তাহলে সোমেনদা বেরোক, আর ওই দিক থেকে চাঁদনি কাজ শেষ করে ডাইরেক্ট পার্টিতে জয়েন করবে। শুধু আমাদের দেখতে হবে বনির মুখোশ খোলার পর ও যাতে পালাতে না পারে। যে পরিবারকে তুমি ঠকাতে চেয়েছিলে, এবার সেই পরিবার একজোট হয়ে তোমার বিরুদ্ধে লড়াই করবে। আজ তুমি বুঝবে দিদি, সবাই একজোট হয়ে লড়াই করলে যত বড়ই বিপদ আসুক না কেন, সেটা টলাতে বিন্দু মাত্র কষ্ট হয় না। না 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 না, কি করছো বলো তো? যার আশীর্বাদ সবার আগে নেওয়া দরকার তাকে প্রণাম করছি। অমৃতা তো ভালো মেয়ে, চিরকাল পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু মিমি তুমি না থাকলে জীবনে সুযোগ আমার কাছে আসতো না। তুমি না থাকলে আজও আমি ভুল পথে হাঁটতে হাঁটতে কোথায় হারিয়ে যেতাম আমি নিজেও জানি না। তবে মিমি, এবার আমার জীবনে যেটুকু যা আমি করতে পারবো তার সবকিছু হবে তোমার দৌলতে। থ্যাংক ইউ সো মাচ মিমি। বাবারে, এত দেরি হয়ে গেল, রুদ্রবাবু এখনো আসছেন না কেন? যে এই তো বলছি, মিস্টার ঘোষের সাথে কথা হলো, কিছু পেলেন? হ্যাঁ মানে উনি কোম্পানি পেপারসগুলো সব চেক করে দেখেছেন। আচ্ছা, কাজের কিছু পেলেন? না মানে বনি অফিসের পেপারস নিয়ে কিছু ডান্দিক বান্দিক করেনি, যা করেছে প্রপার্টি পেপারসগুলো নিয়ে করেছে। আপনি একদম চিন্তা করবেন না, দিদিভাইকে আর কোনো রকম ক্ষতি করার সুযোগ দেব না আমরা। দিদিভাইয়ের মুখোশ সবার সামনে টেনে ছিঁড়ে ফেলে দেব, আর তারপর আইন যে শাস্তি দেবে সেটা দিদিভাইকে মাথা পেতে নিতে হবে। যে সিদ্ধান্ত আইন নেবে সেটা দিদিভাইকে মানতেই হবে। তাহলে একসাথে এত কিছু হচ্ছে যে আমি
ঠান্ডা মাথায় কিছু ভাবতে পারছি না। বনির কাণ্ডে না আমার সব মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে কনফিউজ হয়ে যাচ্ছে। তার মধ্যে অরি, অমৃতা, সোমেনদা সবাই আজকে বেরিয়ে যাচ্ছে। ওদের যাওয়াটা সত্যিই খুব দরকার। আমি ইচ্ছা করেই ওদের আটকাইনি, কারণ এই বিষয়টাকে কেন্দ্র করে ওরা কেন ওদের ভবিষ্যৎটা নষ্ট করবে, তাই না? ঠিকই বলেছেন, কিন্তু ডালি জানি না কেন আমার আজকে খুব ভয় করছে। মনে হচ্ছে একটা সামান্যটুকু সুযোগ যদি হাত থেকে ফসকে যায়, পুরোটা ঘেটে যাবে। ভয়ের কিচ্ছু নেই, কিচ্ছু হবে না। আপনি একটু ভরসা রাখুন নিজের ওপর আর আমার ওপর। ভাইদা, বৌদি বলছি এদিকে সব রেডি, চাঁদনি কিন্তু বেরিয়ে গেছে, ও সময় মতো চলে আসবে, আমাদের নিচে যেতে হবে। ঠিক আছে, তুই যা, আমি আসছি। ডালি, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, আজ রক্তিমবাবু আর এই পরিবার চিরকালের মতোই চক্রান্তের জাল থেকে মুক্ত হবে দিদিভাই। একদিকে আপনার মুখোশ খুলবে, আর অন্যদিকে এই জাল ওষুধের চক্রের সাথে যারা জড়িত তারা সবাই পুলিশের হেফাজতে যাবে। আজ সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সব আগের মতো হয়ে গেছে। সো যাদের এক হওয়ার অনারে এই পার্টিটা, মানে মাই ওয়ান অ্যান্ড অনলি ভাইদা আর বৌদি, তাদের জন্য একটা হাততালি হয়ে যাক। সো ভাইদা অ্যান্ড বৌদি ফর ইউ। যত আনন্দ করার আজই করে নাও ডালি, আজই। আর তো সুযোগ পাবে না। এটাই তোমাদের জীবনের শেষ আনন্দের রাত হবে। আজকের এই পার্টিটা কিন্তু শুধু দাদার আর ডালির অনারে নয়, এই দেববর্মন পরিবারে যে নতুন অতিথি আসতে চলেছে তার কথা ভেবে আমি পার্টিতে অনেক কিছু আয়োজন করেছি। ঋতুজা, আমি যা ভুল করেছি, তারপরে আমি জানি না তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিনা আন্টি, কিন্তু আমি সত্যি ক্ষমা প্রার্থী। আর ডালি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর ভুল পথে পা বাড়াবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও আন্টি। আমাদের কথা না দিয়ে তুমি নিজেকে কথা দাও ঋতুজা, কারণ পরের বার ভুল করলে ক্ষমা চাওয়ার সুযোগটাই পাবে না। আর সেটাও